এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও তেমন 99টি। এবং এই 99টি নাম মসজিদে নববীর বাবুস সালাম, মানে যেই গেট দিয়ে নবীর রওজায় প্রবেশের জন্য, মানে সালামের জন্য প্রবেশ করা হয়, ওই গেট দিয়ে ঢুকলে দেওয়াল নবীর রওজা পর্যন্ত, মানে দেওয়ালের উপরে এরকম জায়গায় পুরোটা মানে 99টি নাম দেওয়া আছে, নবীর নাম দেওয়া আছে। তো এখান থেকে বোঝা যায় যে এটা গ্রহণযোগ্য একটা মত যে 99টা নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে 5টি নামের কথা উল্লেখ করেছেন, যা আমি এই এরকম 5টি নাম নিজের পরিচয় উল্লেখ করতে বলেন। এরকম আরো অনেক বিভিন্ন হাদিসে আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দ উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির উল্লেখ করেছেন, ইয়াসিন এটাও আল্লাহর নবীর নাম, তাহা এটাও আল্লাহর নবীর নাম, তাসিম মিম এটাও আল্লাহর নবীর নাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 5টি নাম উল্লেখ করেছেন এবং এটা তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন। সর্বপ্রথম যেই নামের কথা উল্লেখ করেছেন তিনি বলেন আনা মুহাম্মদ, যে আমার নাম, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন মুহাম্মদ নামটা ইতিপূর্বে আমাদের নবীর পূর্বে কোনো ব্যক্তির নামে এই নাম রাখা হয় নাই। মুহাম্মদ মানে আব্দুল মুত্তালিব, উনি যখন বাচ্চাকে কোলে নেন, মানে আমাদের নবীকে যখন কোলে নেন ওই রাত্রে, নেওয়ার পরে উনি মানে পরবর্তী সময়ে ইতিহাসে এটা আসছে যে আমি ভাবছিলাম কি নাম রাখবো, মনের মধ্যে এমন একটা নাম চলে আসলো যে আমি এই নামটা রেখে দিই। এই নামটা তো আরবের মধ্যে ছিল না, মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, যার অধিক প্রশংসা করা হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই সত্তার প্রশংসা করা হয় তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর পরেই যেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রশংসা করা হয় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো সময় নাই, পৃথিবীর কোনো জায়গায় এমন কোনো সময় নাই 24 ঘন্টার মধ্যে যেই সময় নবীর প্রশংসা করা হচ্ছে না। কারণ যেখানে আল্লাহর নাম সেখানেই কার নাম। এজন্য উর্দু কবি বলেন তকবীর মে কলমে মে নামাজোं में अज़ा में हर नाम इलाही से मिला नाम मुहम्मद। যে তাকবীরের মধ্যে, তাকবীর মানে একামত, একামতের মধ্যে, কালেমার মধ্যে, নামাজের মধ্যে, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে কার নাম? মুহাম্মাদের নাম। যেখানে আল্লাহর প্রশংসা সেখানেই মুহাম্মাদের প্রশংসা। খুতবার মধ্যে, জুমার যে খুতবা দেওয়া হয়, একটা খুতবা স্বয়ং সম্পূর্ণ হতে গেলে অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে, সঙ্গে সঙ্গে নবীর প্রশংসা করতে হবে, না হয় এটা খুতবা স্বয়ং সম্পূর্ণ হলো না। কত বড় একটা তাৎপর্যপূর্ণ। এই জন্যই ওনার নাম কি? মুহাম্মদ। কোরআনুল কারীমের মধ্যে আমাদের এই মুহাম্মদ শব্দ 4 বার এসেছে। একটি হচ্ছে সূরাতু আলী ইমরান, 2 নম্বর হচ্ছে সূরাতু আহজাব, 3 নম্বর হচ্ছে সূরা মুহাম্মদ, একটা সূরা নাজিল হয়েছে সূরা মুহাম্মদ নামে, 4 নম্বর হচ্ছে সূরা ফাতাহ। এই 4টি সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই মুহাম্মদ শব্দ এসেছে। এবং ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মুহাম্মদ, তারপরে বলেন আনা আহমদ, আমি আহমদ। আহমদ শব্দ এসেছে সূরা সফের মধ্যে। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন যে আমি তোমাদের নিকট প্রেরিত নবী এবং আমার পরে যেই নবী আসবেন তার নাম হবে আহমদ। আহমদ শব্দের অর্থ যিনি অধিক প্রশংসা করেন। মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই? প্রশংসিত, যার প্রশংসা বারবার করা হয়। আর আহমদ শব্দের অর্থ যিনি অধিক প্রশংসা করেন। যেহেতু তিনি অধিক প্রশংসা করেন সেহেতুই তিনি অধিক প্রশংসিত হন। আর মজার ব্যাপার হচ্ছে আমরা যে সূরা ফাতিহা শুরু করি, কোন শব্দ দিয়ে শুরু করি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, মুহাম্মদ এবং আহমদ শব্দটি, এই 2 শব্দ দুটি
আলহামদু শব্দ থেকে উদ্গত হয়েছে। মানে প্রশংসার প্রায় 5টি আরবি শব্দ রয়েছে, মানে প্রশংসা করা, এটার আরবি কয়টি? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলহামদু শব্দ না এনে আল মাদহু আনতে পারতেন, অন্য শব্দগুলো আনতে পারতেন, কিন্তু কোরআনে কারীম শুরু করেছেন আলহামদু দিয়ে। এটা বোঝানোর জন্য যে আমার নবী মুহাম্মদ, আমার নবী আহমদ, আমি শুরু করলামও আলহামদু দিয়ে। কত সুন্দর মজার কোরআন। আর মুহাম্মদ নামের এত তাৎপর্য, এই ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটেছে, যে সমস্ত ব্যক্তিদের নাম এসেছে, অধিকাংশ ব্যক্তিদের নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই, তিনি তো আছেন। বর্তমান কোরআনুল কারীমের পরে যেই কিতাবটি সবচেয়ে বেশি পঠিত হয়, নাম হচ্ছে বুখারী শরীফ। এবং বলা হয় যে কোরআন যেমন সত্য, সহি, এর পরের স্তরে রয়েছে বুখারীর স্থান। এতটাই সহি কিতাব। এই বুখারীর যিনি লেখক, আমরা জানি কি ওনার নাম ইমাম বুখারী, কিন্তু ইমাম বুখারীর নাম তো ইমাম বুখারী না। ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। তাহলে বোঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আমি জবিহুল্লাহর সন্তান। মানে ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আবার ইসমাইল আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। ইমাম বুখারীর নামটা দেখেন, হাদিসে আসছে আমি ইসমাইলের সন্তান, ইসমাইল ইব্রাহিমের সন্তান। ইমাম বুখারীর নাম যেটা, ওনার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল, ওনার আব্বার নাম মানে দাদার নাম ইব্রাহিম। অনেক মিল না? ভারত সিন্ধু বিজয় করছে, নাম কি জানেন না? একটু বলেন তো, কে নাম, কি নাম? মুহাম্মদ বিন কাসিম। জানতে হবে ভাই, এগুলো জানতে হবে। 17 বছর বয়সে, আমরা 17 বছর বয়সে খালি পাবজি খেলি, আর উনি 17 বছর বয়সে ভারত জয় করে ফেলছেন। সতেরো বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা নবাব হয়েছেন, আর আমরা পাবজি খেলি। ম্যাট্রিক পরীক্ষা দিতে অবস্থা খারাপ, ফেল করলে আত্মহত্যা করি। এই হলো আমাদের 17 বছর বয়সের যুবকদের কাজ কারবার। তো ওনার নাম ছিল মুহাম্মদ। বাংলা জয় করেছিলেন 1203 খ্রিস্টাব্দে, 4 খ্রিস্টাব্দের দিকে প্রথম বাংলা জয় করেছেন। নাম কি? যারা ইতিহাস পড়েছি জানেন না? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন নাম হচ্ছে তার উপনাম, মূল নামটা কি? মুহাম্মদ। দেখছেন? আবার দেখেন কনস্টান্টিনোপল মানে তুরস্ক, ইস্তানবুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত থেকে এক দল সমুদ্রে সফর করে ইউরোপকে মানে রোমকে জয় করবে, কুস্তুনতুনিয়া জয় করবে। হাদিসে আসছে, আমার গায়ের লোম শিরে উঠতেছে ভাই। আল্লাহু আকবার। কিভাবে সাহাবীরা বিশ্বাস করছে, কিভাবে কোন সায়েন্স এটাকে ইয়া করে না। মদিনায় শুয়ে আছে সালাত চটের উপরে একজন ব্যক্তি, সে বলছে আমার উম্মতের এক দল গিয়ে রোমের মানে কি করে ফেলবে, ওই রোমের প্রবেশদ্বার জয় করে ফেলবে। আমরা বলতে বলতাম পাগল হয়েছে মিয়া, আদার ব্যাপারে তুমি জাহাজের খবর নাও। আমরা তাই বলতাম না ভাই? ভাগ্যটা ভালো আমাদের এই জামানায় জন্ম হয়েছে, না হয়তো আমরা নবীকে ওই আবু জেহেলের মতো পাগল বলতাম। তিনি ওই ছালার চটে বসে শুয়ে শুয়ে বলছেন যে আমার একদল উম্মত জাহাজে সফর করে কুস্তুনতুনিয়া জয় করবে, যারা সেই যুদ্ধে থাকবে সবাই জান্নাতি। তো একজন মহিলা সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করে যান, আমি যেন সেই দলের সঙ্গে থাকতে পারি। মহিলা বলছেন এটা। আমরা হলে না না না, জিহাদ কেন করব? জিহাদ করা যাবে না, জিহাদ এটা তো জঙ্গিদের কাজ। আমি তো অসাম্প্রদায়িক, এটা জঙ্গিদের কাজ এগুলা। আমি এটা বলতাম। আর ওই মহিলা বলছেন আল্লাহ রাসূল, আপনি একটু দোয়া করেন আমি যেন সেই দলের সঙ্গে থাকি। তো ওই মহিলা সাহাবীর কবর ওখানে আছে, তিনি ওখানে ঘোড়া থেকে পড়ে গিয়ে শহীদ হয়ে গেছেন। মানে জিহাদে আপনি যেইভাবে মানে
আপনার যে শত্রুর আঘাতেই মরতে হবে বিষয়টা এমন না। আপনি যদি এভাবেই যদি মারা যান, মানে বিছানায় যদি মারা যান জিহাদের সফরে গিয়ে, আপনি শহীদ। তো আমার নামটা মানে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, ওনার নাম উম্মে হারাম বিনতে মিলহান। তিনি ওনার এখানে কবর রয়েছে এখনো, মানে কনস্টান্টিনোপলে। এই শহর যে জয় করছে, অনেক লম্বা কাহিনী এগুলো। সর্বশেষ যার মাধ্যমে জয় হয়েছে তার নাম কি? সুলতান মুহাম্মদ ফাতেহ। ওর নামই হয়ে গেছে বিজয়ী। ফাতেহ মানে কি? বিজয়ী। মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজালি, আমরা বলি গাজ্জালি, গাজ্জালি হবে না, কি হবে? ইমাম গাজালি, যার প্রচুর বই আছে। গাজালি রহমতুল্লাহ আলাইহের নাম ছিল মুহাম্মদ। এবং ইউরোপে আজও যাকে বলা হয় সেকেন্ড মুহাম্মদ, মানে এর এত এত বিলিয়ন মানুষ এত বিষয় বই লিখে গেছে। এই ব্যক্তি যদি এমন ব্রিলিয়ান্ট হয় তাহলে ফার্স্ট মুহাম্মদ কেমন ছিল? মানে ইউরোপের লোকরা বলে, এটা বিজ্ঞানীরা বলে থাকে যে এই মুহাম্মদ যদি এরকম মানে ব্রিলিয়ান্ট হয়ে থাকে তাহলে প্রথম মুহাম্মদটা তাহলে কেমন ছিল? এই জন্য ঐতিহাসিক যত নাম আছে, মানে ব্যক্তিত্ব আছে, বেশিরভাগ লোকের নাম মুহাম্মদ। আবার এটার উল্টা প্রভাবও আছে। মুহাম্মদ নাম কিন্তু সুদখোরের মহাজন, আছে না ভাই? নাম মুহাম্মদ কিন্তু খেলাফতকে ধ্বংস করছে। 1400 বছরের খেলাফতকে, 1300 বছরের খেলাফতকে ধ্বংস করছে। 100 বছর যাবত আমাদের উপরে কোনো খলিফা নাই, আমাদের সেন্ট্রাল কোনো আমাদের পাওয়ার নাই। ধ্বংস করছে কে? মুহাম্মদ নামে একজন। ব্রিটিশদের অর্থায়নে, কারণ ব্রিটিশরা একটা বই আছে হ্যামফারের ডায়েরি, ব্রিটিশ গোয়েন্দা। ওই বইয়ের মধ্যে তারা ওই হ্যামফার উল্লেখ করছে যে আমরা এমন একটা মুহাম্মদ খুঁজছিলাম যেই মুহাম্মদকে দিয়ে ওই মুহাম্মদের দিনকে ধ্বংস করা হবে। কথা বুঝছেন? এটা কিন্তু আমার কথা না, হ্যামফারের ডায়েরি বইয়ে এটা পাওয়া যায়, কিনে নিবেন। সে বলছে যে আমরা এই মুহাম্মদকে দিয়ে ওই মুহাম্মদের দিনকে ধ্বংস করব। ধ্বংস করছে, খেলাফত ধ্বংস করছে। এই মুহাম্মদও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজকে তো একটা নাম নিয়ে থাকলাম, কিয়ামতের দিন মুহাম্মদ শব্দের আরেকটা তাৎপর্য হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পতাকা তিনি নিয়ে ঘুরে বেড়াবেন। প্রত্যেক নবীর আলাদা আলাদা পতাকা থাকবে, কিন্তু সমস্ত নবীর এবং সমস্ত ব্যক্তির, সমস্ত মানুষের একটা পতাকা থাকবে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা। সেটি হচ্ছে লিওয়াউল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এই জন্যও আমাদের নবীর নাম মুহাম্মদ। তো ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে